শাহজাহান শেখ কোথায়? নানা মুনির নানা মত, তা নিয়েই তোলপাড় রাজ্য রাজনীতি। বিরোধীদের তোপের মুখে শাসক দল, উঠল ৩৫৫ এবং এনআরসি লাগুর দাবি। রাজ্যপাল ও শুভেন্দুকে পাল্টা আক্রমণ শাসকের। দেশেই রয়েছেন শাহজাহান, দাবি সন্দেশখালীর বিধায়কের। ইডির লুকআউট, গ্রেপ্তারির দাবি রাজ্যপালের, কেন্দ্রকে পাল্টা তোপ তৃণমূলের। শাহজাহানের অডিও টেপ প্রকাশ্যে আসার পর থেকেই তার অবস্থান নিয়ে ফের রাজ্য রাজনীতি তোলপাড়। তার গ্রেপ্তারি নিয়ে চড়া সুর বিরোধীদের, তার মাঝেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর। আইনি জটিলতার জন্য সামনে আসতে পারছেন না শাহজাহান। সোমবার আদালতের দ্বারস্থ হবেন শাহজাহানের আইনজীবীরা। সাবধানে এবং কৌশলীভাবে তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য হয়তো চুপচাপ আছেন, এখনো সামনে বেরোচ্ছেন না। শাহজাহানের বিরুদ্ধে জারি লুকআউট নোটিশ নিয়ে তীব্র কটাক্ষ কংগ্রেস সাংসদদের। সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে অধীরের তোপ। পশ্চিমবঙ্গে লুকআপটার সরকার আছে, কাদেরকে লুকআপটার করে? তৃণমূল দলের এই সমস্ত খাতারনাক লোকদেরকে। তা যেখানে লুকআপটার সরকার আছে সেখানে লুকআউট নোটিশ দিয়ে কি করবে ইডি সিবিআই? শাহজাহানকে জঙ্গির সঙ্গে তুলনা নিয়ে রাজ্যপালকে সমর্থন করে রাজ্যে ৩৫৫ দাবি তুললেন শুভেন্দু। রাজ্যপাল মহোদয় কালকে যে স্টেটমেন্ট যে শাহজাহান জঙ্গি, তাকে ধরা হোক। শাহজাহান ইস্যুতে বলতে গিয়ে ফের এনআরসির খোঁচা বিজেপির রাজ্য সভাপতির। রাজ্য পুলিশ কি করবে? তাদের কাছে ইনস্ট্রাকশন নেই, তারা তো জানে কোথায় লুকিয়ে বেড়াচ্ছে। আমাদের কাছে খবর আছে কোথায় লুকিয়ে বেড়াচ্ছে, তার ইনস্ট্রাকশন আমাদের কাছে আছে, আমাদের কাছে খবর আছে, কিন্তু রাজ্য পুলিশের কাছে তো তাকে ধরার ইনস্ট্রাকশন নেই। এর আগে তো মাননীয় মুখ্যমন্ত্রী একসময় একটি বিশেষ টিভি চ্যানেলে বসে এনার নামে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন। এই নাকি জনগণের কাছে খুব প্রিয়, জনগণ অত্যন্ত জনপ্রিয়। এখন তো দেখা যাচ্ছে সরকারি জমি পর্যন্ত লোকের কাছ থেকে দখল করে নিয়েছে, পাট্টার জমি দখল করে নিয়েছে। রাজ্যপালের মন্তব্য নিয়ে যখন শাসককে বিঁধছে বিরোধীরা, তখন তাকে ফের কটাক্ষ কুণাল ঘোষের। পাশাপাশি আক্রমণ শানান অমিত শাহকেও। রাজ্যপাল হাঁটতে হাঁটতে বাংলাদেশে চলে যান, গিয়ে ধরে নিয়ে আসুন। রাজ্যপাল হাঁটতে শুরু করুন, হাঁটুন। রাজ্যপাল ওয়াক, গভর্নর ওয়াক। আপনি যান বাংলাদেশে, আপনি ধরে নিয়ে আসুন শাহজাহানকে। আরে বর্ডারটা তো অমিত শাহের। বিধায়কের দাবি এলাকায় রয়েছেন শাহজাহান, তবে তিনি ঠিক কোথায় রয়েছেন তা জানা যায়নি। ইডির লুকআউট নোটিশ জারির পরই জোরালো তরজা নানা মহলে। শাহজাহান সামনে এলে কি ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে জোর জল্পনা। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।